বিসমিল্লাহির রহমানির রহিম। স্বপ্ন খুবই ছোট্ট একটা শব্দ। পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে ওই মানুষটা স্বপ্ন দেখে নাই। স্বপ্ন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা, আর একটা হচ্ছে বাস্তবে জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখা। যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি, ওই স্বপ্নটা ঘুম থেকে ওঠার পর নাই হয়ে গেছে। আর যেটা আমরা জাগ্রত অবস্থায় বাস্তবে স্বপ্ন দেখি, ওই স্বপ্নটা যতদিন পূরণ না হয় ততদিন আমরা লড়তেই থাকি, ওই স্বপ্নের পিছনে দৌড়াতেই থাকি। সাধারণত আমাদের দেশে মেয়েরা স্বপ্ন দেখে না, স্বপ্ন দেখে পুরুষ। পুরুষ মানুষ স্বপ্ন দেখে কখন জানেন? বাবা যখন সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর সংসার চালাতে যখন হিমশিম খায়, তখন ওই পুরুষ স্বপ্ন দেখে। যখন মায়ের ছেঁড়া শাড়ি দেখে, তখন ওই পুরুষ স্বপ্ন দেখে। ছোট ছোট বোনরা যখন আবদার করে, ছোট ছোট ভাইয়েরা যখন বায়না ধরে, তখন ওই পুরুষ স্বপ্ন দেখে। তাদের স্বপ্ন পূরণ করতে করতে ওই পুরুষের অর্ধেকটা জীবন চলে যায়। অর্ধেকটা জীবন চলে যাওয়ার পরে ওই পুরুষ বিয়ে করে। বিয়ে করার পরে ঘরের মধ্যে বউ আসে। এখন আবার বউয়ের স্বপ্ন পূরণ করতে হবে। বউয়ের স্বপ্ন পূরণের কাছাকাছি যেতে যেতেই ওই পুরুষের বাচ্চা কাচ্চা হয়ে যায়। আবার ওই বাচ্চা কাচ্চার স্বপ্ন পূরণ করতে হয়। এক প্রকার পুরুষ মানুষ সবার স্বপ্ন পূরণ করতে করতে নিজে স্বপ্নই দেখতে পারে না সে নিজের জন্য কি করবে। আমি একটাও কিন্তু ভুল বলছি না, আপনারা একটু লক্ষ্য করে দেখেন। পুরুষ স্বপ্ন পূরণ করা তো দূরের কথা, পুরুষ স্বপ্ন দেখতেই পারে না। কারণ ওই পুরুষ এই স্বপ্নগুলা পূরণ করতে করতে ক্লান্ত হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়, শ্রান্ত হয়ে যায়। তখন পুরুষ নিজে কি স্বপ্ন দেখছিল ছোটোবেলা, ওইগুলাই ভুলে যায় সবার স্বপ্ন পূরণ করতে করতে। একটু চিন্তা করে দেখেন, 10টা মানুষের ভিড়ের যদি আপনি মাঝখানে ঢুকে পড়েন, তাহলে আপনি ওখান থেকে কিভাবে বের হবেন শুধু ওই পথটাই খুঁজবেন। আপনি একটা চাপে পড়ে যাবেন। ঠিক সেম পুরুষ মানুষ সবার স্বপ্ন পূরণ করতে করতে নিজের স্বপ্নগুলা নাই হয়ে গেছে, উদাও হয়ে গেছে। এটা হচ্ছে প্রত্যেকটা পুরুষের জীবন। আপনারা মানেন বা নাই মানেন, এটাই সত্য। সেটা আমাদের দেশে বাবাদের ক্ষেত্রে হোক, ভাইদের ক্ষেত্রে হোক, বা প্রতিবেশীর ক্ষেত্রে হোক, বা অন্য কোনো মানুষের ক্ষেত্রে হোক, তবে পুরুষ হতে হবে। এটা পুরুষের স্বপ্ন দেখা। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।